আসামের রাজপরিবারে কেউ মারা গেলে এখানেই তাদের সমাধি দেওয়া হতো। সমাধি দিতে দিতে পুরো জায়গাটা উঁচু ঢিপির মতো হয়ে গিয়েছে এখন। উত্তর পূর্ব ভারতে ছবির মতো সুন্দর আসাম রাজ্যে এ এক অদ্ভুত নিদর্শন। অনেকেই এটিকে পিরামিডের সঙ্গেও তুলনা করে থাকেন, যদিও অনেকেই মনে করেন যে গম্বুজ বা ডিমের আকৃতির জন্য এটিকে মৈদাম বলা হয়। ঠিক পিরামিড না হলেও প্রাচীন সমাধিস্থল হিসেবে এটিকে অবশেষে সংরক্ষিত হতে চলেছে ইউনেস্কো। তাই হয়তো আসামের এই জায়গাটিকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতিও দেওয়া হয়েছে। আসাম রাজ্যের চড়াইদেউর জেলায় রয়েছে এই মৈদাম। জানা যায় এখানকার প্রাচীন রাজবংশের সদস্যদের সমাধি দেওয়া হতো এই ঢিপির ভেতর। 12-13 শতাব্দী থেকে 19 শতাব্দী পর্যন্ত অহোম রাজবংশের অধীনে ছিল বর্তমান আসাম সহ উত্তর পূর্বের বিস্তীর্ণ এলাকা। ওই রাজবংশের অন্তত 90 জন রাজা, রানী এবং উচ্চ পদের অভিজাত শ্রেণীর মানুষের সমাধি রয়েছে এখানে। প্রাচীনকালে প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাজাদের দেবতা বলে বিশ্বাস করতেন এখানকার মানুষজন। সেই কারণে প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে এটি একটি পবিত্র ভূমি তৈরি করা হতো সমাধিক্ষেত্র হিসেবে। প্রথমে এই ঢিপিগুলি কাঠের তৈরি ফাঁপা বাক্স বা ঘরের উপর তৈরি হলেও পরে পাথর ও পোড়ামাটির ইট দিয়ে তৈরি ভল্ট আকৃতির জিনিসের উপর তৈরি করা হতো। এরপর অষ্টভুজ আকৃতির ওই জায়গায় একেবারে মাঝে একটি সমাধি মতন তৈরি করা হয়। এই এলাকায় প্রাথমিক আয়তন 95.02 হেক্টর। এর চারপাশে 754.511 হেক্টরের বাফার জোন রয়েছে। এই সমাধিক্ষেত্রের আকৃতি এবং ব্যবহারের দিক থেকে মিশরের পিরামিড এবং প্রাচীন চীনের রয়্যাল টোম্বের সঙ্গে তুলনা করা হয়। তাই এবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান পেল আসামের মৈদাম। অসমের প্রাচীন তাই অহোম রাজবংশের শ্রেষ্ঠত্ব এবং সমাধির জায়গা এটি। অহোম সংস্কৃতিতে এই জায়গাকে বিশেষভাবে পবিত্র বলে বিশ্বাস করা হয়। প্রেস ইনফরমেশন ব্যুরোর এর রিপোর্টে অনুযায়ী তাই অহোম সংস্কৃতিতে মৈথমের অর্থ আত্মার বাসস্থান বা হোম ফর স্পিরিট। ইউনেস্কোর এই সাংস্কৃতিক সম্পদ বা কালচারাল প্রপার্টি বিভাগে এই সম্মান পেয়েছে আসামের এই মৈদাম। এই এলাকা রক্ষা করা নিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। প্রবল বৃষ্টির কারণে ক্ষয়, ভূমিধস, আগাছা বৃদ্ধির কারণে এই জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মৈদামকে ইউনেস্কো হেরিটেজ লিস্টে ঢোকানোর দাবি দীর্ঘদিনের ছিল। সেই মতো কাজও করা হচ্ছিল। এই প্রাপ্তির ফলে প্রত্নতত্ত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকা রক্ষা করতে সুবিধা হবে বলে নানা মহলের মত।